এটা করো না, এটা করলে পাপ হবে, এটা করলেই পাপ হবে, এটা করলে জাহান্নামে যাবে না। ইসলাম এই পাপটা বন্ধ করার রাস্তা বাতলে দিয়ে দিয়েছেন আমাদেরকে। একইভাবে হিংসার কথা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কিন্তু এটা কিভাবে বন্ধ করা যায় তার একটা প্রত্যক্ষ পরোক্ষ গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। প্রথমত, হিংসা থেকে আমি নিজে বাঁচবো। ১ নম্বর পয়েন্ট আমি যে কথা বলবো, এই জায়গায় আমাদের দরকার শুকর। ২ নম্বর দরকার হচ্ছে মুহাব্বাত। ৩ নম্বর দরকার হচ্ছে উখওয়াত। আমি নিজে বাঁচতে চাই। এরপর হচ্ছে নিজের নিয়ামত, নিজের উপরে যে নিয়ামত গুলা আছে সেই নিয়ামত গুলা স্মরণ রাখা। নিজে বাঁচবো, অন্যের হিংসা করবো না। মানে আমার শায়েখ অনেক ভালো অবস্থায় আছে, তাহলে আমি হিংসা পড়ে যাচ্ছি না, আমি এখানে বিশ্বাস করবো উনি আমার ভাই। তা আমার ভাই যতই ভালো অবস্থায় থাকুক না কেন, তাহলে এখানে আমি হিংসা করার কথা না, আমি প্রাউড ফিল করবো, তুমি কি আমাকে চিনো, আমি অমুক ব্যক্তির ভাই। এটা আমার হৃদয় ফুলে যাবে, আমি তাকে ভাই মনে করি। আরেকজন ব্যক্তি অনেক দূরে আছে, আল মুসলিম অকল মুসলিম, সেও আমার ভাই। তো সে আমার ভাই ভালো আছে যে দেখে আমি খুব খুশি আছি। যেখানে আমার ভাই খারাপ থাকলে এই পেরেশানিতে থাকার কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহম ফজল করমে আমার ভাই ভালো আছে। তো খুয়াতকে ধারণ করে আমি এই জায়গাতে বাঁচতে পারি। আর মোহাব্বত, একটা কথা আছে, লাভ ডাজন্ট কিপ দ্য রেকর্ড অফ রং। মানে ভালোবাসা কোনো ভুলের ইতিহাস সংরক্ষণ করে না। তাহলে আমি যাকে ভালোবাসি, তাহলে তার ব্যাপারে আমি হিংসা করার কোনো কথা নাই, তার কোনো দোষই আমার চোখে পড়বে না। আমি তাকে ভালোবাসতে থাকবো, ভালোবাসলে পরে তার লাভ আমার লাভে পরিণত হবে। এরপর হচ্ছে শুকর। আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আমি ভালো আছি। আমার ভালো যদি আমি ফিল করতে পারি, অন্যের ভালো দেখে আমি কষ্টে পড়বো না। এরপর হচ্ছে নিজের অবস্থান যাচাই করা। আমি যাকে দেখে হিংসা করছি সে ব্যক্তি অনেক ভালো অবস্থানে আছে, ফাইন। আমি কি খারাপ আছি কিনা এটা বুঝবো কিভাবে? আমি আমার নিচের দিকে তাকাবো, আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে পৌঁছার জন্য হাজার মানুষ সংগ্রাম করছে। আল্লাহ তাআলা আমাকে এই অবস্থানের মধ্যে নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এটা গেল নিজেকে হিংসা থেকে বাঁচা। এরপরে হিংসার প্রভাব থেকে নিজেকে বাঁচা। আমি এমন কোনো কাজ করব না যা দেখে মানুষ আমাকে হিংসা করে, কারণ ওই ভাইকে আমাকে হেফাজত করতে হবে। এক্ষেত্রে হচ্ছে কি, রিয়া, আমার সমস্ত কাজকর্ম আমি প্রয়োজন না থাকলে সেটা প্রচার প্রচারণা করে বেড়াবো না। আপনি হোটেলে আছেন, ভালো খাচ্ছেন তাহলে আপনি, মানে বলা হচ্ছে ভালো খেলে প্রতিবেশীকে দিয়ে খাও, না হলে গোপনে খাও। তাহলে আপনি এটা প্রচার করে দিচ্ছেন, অন্য ব্যক্তি খেতে পাচ্ছে না, তাহলে সেই ব্যক্তি তো কষ্ট পাবেই। তাহলে এই কষ্ট থেকে তার হিংসা সৃষ্টি হবে। আপনি নিজের এই রিয়াটা বন্ধ করে দিবেন, অনর্থক প্রচারণা, অনর্থক বলা বলি থেকে আপনি নিজেকে বিরত রাখেন। দেখবেন মানুষ আপনার ভালো অবস্থা তো দেখছেই না, যদি না দেখে তাহলে সে কিভাবে আপনাকে নিয়ে হিংসা করবে? এভাবেই করে আপনি আপনাকে হিংসা থেকে বাঁচাতে পারবেন, বা আপনাকে কেন্দ্র করে অন্য মানুষ যে হিংসা করে তা থেকেও আপনি বাঁচাতে পারবেন। পাশাপাশি কিছু দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই যে সূরা ফালাক যখন আমরা পড়বো, এই হাসেদ থেকে বাঁচার জন্য আমরা দোয়া করতে থাকবো। এরপর নিজের হৃদয়কে বক্রতা থেকে, নিজের হৃদয়কে কৃপণতা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যে আমাদের রব আমাকে ক্ষমা করেন, আমার ভাই ব্রাদারকে ক্ষমা করে দেন, আমার ইমানের সাথে যারা সম্পৃক্ত হয়েছে আগে তাদেরকেও ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, কোন মুমিনের ব্যাপারে আমার হৃদয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমার রব নিশ্চয়ই আপনি রাউফুর রাহিম। তাহলে আমি যার জন্য এভাবে দোয়া করতে পারি, দোয়া করলে পরে আমার হৃদয় থেকে হিংসা বিদ্বেষ সরে যাবে। আরেকটি হাদিস আল্লাহ তাআলা, হাদিসের থেকে আমরা দোয়া শিখতে পাই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি উয়ুনি হাসিদাতিন ওয়া কুলুবি হাকিদাতিন। যে আমাদের সংকীর্ণ হৃদয়ের প্রভাব থেকে এবং আমাদের হিংসুটে দৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমি হিংসা থেকে বাঁচি, এবং আমাকে নিয়ে মানুষ হিংসা করুক, সেই ক্ষতি আমার উপরে পড়ুক, এ থেকেও বাঁচি। এর জন্য দোয়া আছে, কর্মপন্থা আমরা বর্ণনা করলাম। এগুলো যদি আমরা চর্চা করতে পারি, ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে হিংসা থেকে এবং হিংসার কুপ্রভাব থেকে বাঁচাতে পারবো।